প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো থাকার কথা। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। তো আজকে আমি তোমাদের কাছে একটু কানেক্টর নিয়ে আলাপ করব। ঠিক আছে। এসএসসি 2025 এবং এসএসসি 2025-এর যারা শিক্ষার্থী তাদের জন্য আমার এই টিপসগুলি। আমি তো ক্লাসে তোমাদেরকে পড়িয়েছি, সেটা ডিটেলস, কিন্তু আজকে একটু সংক্ষেপে আমি একটু জাস্ট তোমাদের হিন্টসগুলি বা টিপসগুলি আলাপ করব, যেটা একবারে তোমাদেরকে জাস্ট একটু রিপেয়ার করা। হ্যাঁ, ঠিক আছে। তো কানেক্টর আমরা কীভাবে করি? কানেক্ট মানে কি? কানেক্ট এখন জানি আমি। কানেক্ট মানে দুইটা বাক্যকে একসাথে কানেক্ট, সংযোগ করা। আর কানেক্টর মানে যে সংযোগ করে তাকেই সংযোগকারী। তাহলে সংযোগকারী বলতে কি কানেক্টর। এখানে কি কি জিনিস ইউজ করলে এই যে কানেক্টরগুলি আমরা করতে পারবো। ঠিক আছে। কি কি জিনিস ইউজ করলে, যেমন কি কি কোন ওয়ার্ডগুলি ইউজ করলে আমরা কানেক্টর হবে। এখানে প্রথম যদি বলি, প্রথম হলো অ্যান্ড এবং বাট। অ্যান্ড এবং বাট দিয়ে আমি কানেক্টর করতে পারবো। যেমন কি, সে একজন ডক্টর এবং একজন ভালো মানুষ। ঠিক আছে। অথবা একজন লয়ার, ডক্টর একজন লয়ার, এরকম যদি দুইটা বাক্যকে একসাথে যুক্ত করে অ্যান্ড দিয়ে, তারপরে সে একজন ভালো মানুষই নয়, সে একজন ভালো মানুষ, কিন্তু সে গরিব। তাহলে কী হবে? বাটের ইউজটা, তাহলে অ্যান্ড আর বাটের ইউজটা গেল। ঠিক আছে। তারপরে এখন তোমাকে যেটা আমরা ক্লিয়ার করি সেটা হলো যে আরও কিছু ওয়ার্ড আছে। যেমন মনে করো যে নট অনলি বাট অলসো। নট অনলি বাট অলসো, শুধু সেই না, তুমিও করেছো, এরকম কথা যখন আসে, নট অনলি বাট অলসো। তারপরে কি? তারপরে আসবে তোমার যেমন আইদার অথবা আইদার অর। আইদার অর মানে তুমি অথবা সে। আইদার, তারপরে একটু গ্যাপ দিয়ে অর, তুমি অথবা সে। তারপর নাইদার নর, তার মানে কি তুমিও না সেও না। আচ্ছা, আরেকটা ইউজ করা আমরা, যেটা ওই যে বললাম বাট অনলি নট অলসো, নট অনলি বাট অলসো। তার মানে কি শুধু তুমিই না, সেও এটা করেছে। ঠিক আছে। তাইলে আমরা গেল দুইটা ইউজ। হ্যাঁ, এবং 3 নম্বরে আমরা আসি, সেটা হলো যে আমরা প্রথম ইউজ করি যেটা হলো দো। দো মানে কি তথাপি বা যদিও। যদিও তারপরে কি দো আমরা এখানে ইয়ে করব। তারপর আবার করব আরেকটা আছে যেটা, সেটা হলো যে দো, তারপর হাউএভার, তারপর অন দ্য কন্ট্রি, টু দ্য কন্ট্রি, হ্যাঁ, তারপরে ইনস্টিড, তারপরে ইন রিপ্লেস অফ, এগুলি। তাহলে অন দ্য কন্ট্রি মানে যেটা তোমার কথার বিপক্ষে চলে যাবে। ঠিক আছে। বিপক্ষে, অন দ্য কন্ট্রি মানে বিপক্ষে, টু দ্য কন্ট্রি মানে পক্ষে, এবং ইনস্টিড মানে এটার পরিবর্তে বা ইন রিপ্লেস অফ, পরিবর্তে। ঠিক আছে। তাহলে এই জিনিসগুলি যদি আমরা করি, দো মানে যদিও সে গরিব, তো তবুও সে সৎ, এইরকম কথা যখন আসে তখনই আমরা এই জিনিসগুলির ইউজ করি। ঠিক আছে। এরপরে আসে আমরা একটা ধারাবাহিক আর্টিকেল, যেমন একটা গাছ সম্বন্ধে আসি, যেমন ট্রি ইজ ভেরি এসেনশিয়াল ফর আস। ঠিক আছে। তারপরে সে আমাদেরকে কী দেয়? ইট গিভস আস অক্সিজেন। এইরকম যদি ধারাবাহিকভাবে কথাগুলি আসে, তাহলে কিন্তু ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ঠিক আছে, কিন্তু ফোর্থলি কিন্তু লিখতে পারবে না। তাহলে কি ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি। তুমি লিখতে পারবে কোনটা? ফাইনালি লিখতে পারবে। ঠিক আছে। ফাইনালি আমরা বলতে পারি যে ফাইনালি আসলে এটা আমাদের এক কথা, এনি ওয়ার্ড যেটা, এটা ফাইনালি আমাদের এক কথায় গাছ আমাদেরকে অনেক উপকার করে। এরকম কথা যখন আসে কন্টিনিউশন, তখন কিন্তু তুমি ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি অ্যান্ড ফাইনালি ইউজ করবে। ঠিক আছে। আচ্ছা, এরপর আসো প্রথম কথাটা, যেমন ইনফ্যাক্ট। হ্যাঁ, ইনফ্যাক্ট অথবা অ্যাকচুয়ালি, যেমন অ্যাকচুয়ালি আই ডোন্ট নো হোয়াটস ইউর নেম, আমি অ্যাকচুয়ালি জানি না যে তোমার নাম কি, এইরকম কথায়। বা ইনফ্যাক্ট, আসলে প্রকৃতপক্ষে বা বস্তুতপক্ষে আমি জানি না, বা বস্তুত আমি জানি না তোমার নাম কি, এরকম কথা যখন আসে তখন অ্যাকচুয়ালি এবং ইনফ্যাক্ট আসবে। ঠিক আছে। এবং আরেকটা এরপরে যেটা সুন্দর একটা কথা আছে, সেটা হলো রিলেটিভ প্রনাউন। রিলেটিভ প্রনাউন তো তোমরা জানো, রিলেট করে যেটার সাথে একসাথে, রিলেটিভ মানে সম্পর্ক তৈরি করে যেটা, সেটা হলো যে কি, হুইচ, হোয়াট, দ্যাট, হ্যাঁ, ওয়েন, হাউ, এই যে এগুলি হলো রিলেটিভ প্রোনাউন। যেমন ব্যক্তির আগে কি বসবে? হু বসবে, আর বস্তুর আগে হুইচ বসবে। তারপরে যে কোনো কিছুর আগে, বস্তুর আগে দ্যাটও বসাতে পারো তুমি। ঠিক আছে। এগুলি হলো রিলেটিভ প্রোনাউন, মানে দুইটা বাক্যকে একসাথে কী করা? যুক্ত করা। তাহলে এই যে যুক্ত করার ইয়েটা, তাহলে আমরা এখানে চলে আসি যে কীভাবে আমরা যুক্ত করবো। যেমন আই স এ ম্যান, হ্যাঁ, হু ইজ ক্রাইং ইন দ্য ট্রি, যে গাছের নিচে কী করছে? কান্না করছে। তো সেইটাই হলো কি, আমরা এইখানে আমরা হুইজ, যেমন দিস ইজ এ বেবি, বা দিস ইজ দ্য আমব্রেলা হুইজ হি বট ফ্রম দ্য মার্কেট, এরকম যদি আসে, তাহলে কিন্তু বস্তুর আগে কী বসলো? হুইজ বসলো। দ্যাট, হ্যাঁ, দ্যাট, এইগুলি হুইজের পরিবর্তে দ্যাটও তুমি বসাতে পারো। এই জিনিসগুলি আমরা ইউজ করব। ঠিক আছে। এরপরে তুমি আসো যেটা, সেটা হলো যে আমরা দইয়ের বিয়ে করেছি, আমরা আইদার নর করেছি, নট অনলি করেছি, বাট অলসো করেছি, এগুলি সবগুলি আমরা করেছি। এখন দেখো লাস্টে আমরা কনক্লুশনে যেটা আসি, কনক্লুশনে আমরা আসি যে সব কিছুর পর আমরা বলি সো, সুতরাং, দেয়ারফর, অতএব। ঠিক আছে। তারপরে কি, ডাস, এইভাবেই পরিসমাপ্তি, যেটা মানে কনক্লুশন। হ্যাঁ, এই যে এই জিনিসগুলি আমরা কিন্তু কনক্লুশন হিসেবে চলে আসে।
আচ্ছা, এর আগে আরেকটা জিনিস বলি। আরেকটা জিনিস আছে, যেমন আমরা বিসাইডস, ইন এডিশন, মোর ওভার, হ্যাঁ, এই জিনিসগুলিও কিন্তু ফার্দার, এই জিনিসগুলির আরেকটা ইউজ আছে। যেমন এই জিনিসগুলি ইউজ কি, যেমন আমি শুধু চা পছন্দ করি না, তাছাড়া আমি শুধু চা পছন্দ করি, বা তাছাড়া আমি কি দুধও পছন্দ করি, এরকম যখন কথা আছে, যেমন আই লাইকস টি, ফুল স্টপ, এরপরে বিসাইডস, এছাড়াও আই লাইক বা আই প্রিফার মিল্ক, আমি দুধও পছন্দ করি, বা এই যে এই কথাগুলি যখন আসবে তখনই কিন্তু এই জিনিসগুলো ইউজ করা যাবে। ঠিক আছে, এখন দেখো এই যে, তাহলে কী মনে হলো, কারণ একটা সহজ মনে হলো না? তবে সবার আগে যেটা করতে হবে সেটা হলো যে তোমাদেরকে পুরা প্যাসেজটা বা পুরা যে আর্টিকেলটা দিবে সেটা সম্বন্ধে ক্লিয়ার হতে হবে, সেটার অর্থগুলি বুঝতে হবে, তাইলেই কিন্তু তোমরা খুব ভালোভাবে এটার অ্যান্সার করতে পারবে, কারণ কানেক্টর খুবই সহজ। হ্যাঁ, আর আরেকটা জিনিস যেটা বারবার তোমাদেরকে আমি বলছি, সেটা হলো যে সম্পূর্ণ বোর্ডগুলি যা আছে, বিশেষ করে 2015 থেকে 2024 পর্যন্ত সবগুলি বোর্ড আমাদেরকে করতে হবে, সব বোর্ড করতে হবে। সবগুলি বোর্ড যদি করো তাহলে কিন্তু তোমার প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, এই কথাটাই কিন্তু ট্রু হয়ে যাবে। ঠিক আছে, যত বেশি প্র্যাকটিস করবে তোমরা, তত বেশি কিন্তু তোমাদের এই গ্রামার সাইডটা তোমরা অ্যাটেন্ড করতে পারবে। ঠিক আছে, এবং মডেল কোশ্চেন, আমি তো মডেল কোশ্চেনগুলি যত আছে তোমাদেরকে করিয়েছি। যাই হোক, মডেল কোশ্চেন আবার আমরা রিভাইজ করব, কিন্তু সবার আগে যেটা বলি, কানেক্টার করতে হলে তোমাকে সবচেয়ে আগে যেটা করতে হবে সেটা পুরাটা পড়তে হবে, পড়ে মিনিংটা আগে জানতে হবে, তাইলে দেখবে তোমার কাছে ইজি হয়ে গেছে। কেন ইজি হয়েছে? তাহলে পুরো জিনিসটা যদি জানো তাহলে কোথায় কী বুঝবে তুমি, কিন্তু এই যে ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফাইনালি, এই কথাগুলি যখন ইউজ করবা তখন কিন্তু বুঝতে হবে যে কোথায় ইউজ করবা। হ্যাঁ, এমনিতে ইউজ করলে কিন্তু হবে না। এখন ব্যাপার যে যেটা ইউজ করুক, সেন্টেন্সটা যাতে কারেক্ট হয় তাহলে কিন্তু হবে। কানেক্টর কি এটাই ইউজ করতে হবে, এটা কিন্তু কোনো রুলস নাই, বা এটাও কি বাইন্ডিংস নাই, যেটাই ইউজ করতে হবে। তুমি যেটা দিয়ে সেন্টেন্সটা হবে সেটা ইউজ করলেই হবে, তবে বুঝতে হবে একটার পরে আরেকটা কীভাবে আসে। ঠিক আছে, তো তোমরা সেই ক্ষেত্রে প্রিপারেশান নিতে থাকো, এবং পরের ক্লাসে আবার তোমাদের সাথে আমার দেখা হবে। কিন্তু এর আগে যেটা বললাম সেটা প্র্যাকটিসগুলি এখন বাসায় বসে সবাই ভালোভাবে করে ফেলো। ঠিক আছে, ভালো থেকো সবাই।